ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলাকে উইচ হান্ট বা উদ্দেশ্যপ্রণোদিত প্রতিহিংসার বিচার বলে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তার বিরুদ্ধে চলা বিচার কাজ বাতিল করতে দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ২৬ জুন নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়ে ট্রাম্প লিখেছেন, নেতানিয়াহুর বিচার অবিলম্বে বাতিল করা উচিত অথবা তাকে ক্ষমা করে দেওয়া হোক। তিনি একজন মহান নায়ক, যিনি ইসরায়েলের জন্য অসাধারণ অবদান রেখেছেন। ট্রাম্প আরও বলেন, ইসরায়েলকে আমরাই বাঁচিয়েছি আর এখন আমরাই নেতানিয়াহুকে বাঁচাবো। জানা গেছে ২০১৯ সালে ঘুষ, জালিয়াতি ও আস্থা ভঙ্গের অভিযোগে অভিযুক্ত হন নেতানিয়াহু। ২০২০ সালে তার বিচার কাজ শুরু হয়, যা ৩টি আলাদা ফৌজদারি মামলার অংশ। তিনি নিজেকে নির্দোষ দাবি করে এসব অভিযোগ অস্বীকার করেছেন। চলতি মাসের ৩ জুন থেকে তেল আবিবে তার জেরা শুরু হয়েছে, যা প্রায় ১ বছর পর্যন্ত চলতে পারে বলে ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে। এদিকে ইসরায়েলের বর্তমান প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের কাছে ক্ষমা করে দেওয়ার ক্ষমতা থাকলেও তিনি জানিয়েছেন, এখন পর্যন্ত নেতানিয়াহুর পক্ষ থেকে এমন কোনো অনুরোধ জমা পড়েনি এবং ক্ষমার বিষয়টি আলোচনাতেও নেই। অন্যদিকে ট্রাম্পের এই প্রকাশ্য সমর্থন নেতানিয়াহুর জন্য ইতিবাচক হলেও এর আগের দিনই তিনি ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ভাষায় অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, যুদ্ধবিরতির চুক্তি হওয়ার পরপরই ইসরায়েল ইরানে ভয়াবহ বোমা বর্ষণ করে। এত বড় মাত্রার বোমা বর্ষণ আগে দেখিনি, এতে আমি মোটেও খুশি নই। IBTV USA, নিউ ইয়র্ক।